আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সিম্পল, সাটল অ্যান্ড টেস্টি আর ক্রিমি একটা চিংড়ির কারি রেসিপি। বলতে পারেন এটা মালাইকারির অনুকরণেই বানানো, তবে পুরো মালাইকারি নয়, একটু আলাদা। যেরকম এখানে একটুখানি সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নারকেল কোড়া, এই সমস্তটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব, যাতে এর র স্মেলটা চলে যায়। আবার এরকমও ভাজবো না যাতে পুরো পোড়া পোড়া গন্ধ বেরোয়, ওরকমও নয়, জাস্ট একটু মজে যাবে। যেরকম এখানে পেঁয়াজটা একদম পিঙ্কস হয়ে গেছে, এই সময় আমি কিন্তু নাড়ানোটা বন্ধ করি। এবার ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে একটা কথা বলতেই ভুলে গেছি, যে যদি আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে ইউটিউব আপনার যথাসময়ে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে। চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দেবো দুটো তেজপাতা, আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এবার এটাকে গ্রাইন্ড করে এই তেজপাতা দেওয়া তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু কষানো স্টার্ট করতে হবে। এই কষানোটাই একটুখানি টাফ, কেন অনেকক্ষণ ধরে খুন্তি নাড়াতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। আবার যদি মানে বেশি না নাড়াই তাহলে একটা র স্মেল থেকে যাবে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দেবো। এবার এই নারকেলের মিশ্রণটার মধ্যেই দিয়ে দেবো আমি নুন আর চিনি পরিমাণ মতো। যেহেতু আমি এখানে চিংড়ি মাছ ইউজ করেছি তাই চিনিটা কিন্তু আমি অবশ্যই একটু দেব। দেখুন মশলাটা বোধহয় আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এই জন্যই হালকা ভেজেছিলাম, কেন এই মশলার সাথেও কিন্তু আমি চিংড়ি মাছটা আবারও কষাবো। এবার দিয়ে দেব জল পরিমাণ মতো, যতটা গ্রেভি আমার দরকার ততটা জল আমি এখানে অ্যাড করব। গ্রেভি আমার ফুটে উঠেছে খুব সুন্দরভাবে আর ঘন হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো নুন আবারও আর ঘি আর গরম মশলা অ্যাড করে দেব। তবে এই গরম মশলাটার মধ্যে কিন্তু একটু জিরেও দেবো, যেটা একসঙ্গে গুঁড়ো করে নেব। তাহলে আজকের মতো এটুকুই, দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে।